ও বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আর আমার এন্টারটেনমেন্ট অ্যান্ড কুকিং চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আজকে নতুন আবার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। তো চলো দেখে নাও আজকে সিম্পল রেসিপি আমার কি আছে। তো আজকে আমার যেটা রান্না করে তোমাদেরকে দেখাবো, যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব, সেটা হলো খুব সিম্পল ডিম আলু দিয়ে পাতলা ঝোল। অনেকেই ডিম আলুর ঝোল খেতে পছন্দ করো, অনেকে বানাও বাড়িতে। আমি আজকে যেভাবে বানাচ্ছি আমি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো, ডিমগুলো দেখো আমার সিদ্ধ করা হয়ে গেছে। আর সিদ্ধ করার পরে আমি ডিমটা হালকা করে কেটে, খুব হালকা করে কেটে আমি ওর মধ্যে একটু করে নুন দিয়ে দিচ্ছি, যাতে ডিম ভাজার সময় দুমদাম করে ফেটে না যায়। অনেক সময় ফেটে যায় ডিম, যদি তোমরা গোটা এভাবে কেটে না দাও তাহলে ডিম দুমদাম করে ফাটতে শুরু করে, আর তাতে ছিটকে তোমাদের গায়ে লাগতে পারে। তার জন্য ডিমটা প্রথমে এভাবে কেটে একটু করে নুন দিয়ে দেবে। আর আমার ওখানে আলুগুলো তো লম্বা করে কাটা হয়ে গেছে দেখলে। আর আমি কিছু প্রিপারেশন নিয়েছি, যেমন এখানে ক্যাপসিকাম নিয়েছি, একটু টমেটো কুচি নিয়েছি, একটু পেঁয়াজ কুচি নিয়েছি। আর বাকি তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা স্কিপ না করে, আমি কিভাবে ডিম আলুর ঝোলে সিম্পল একটা ঝোল আমি রান্না করি। তো দেখো, তারপরে সামান্য একটুখানি হলুদ নিয়ে পুরো ডিমগুলোকে ভালো করে এভাবে মাখিয়ে নিচ্ছি। তো আমার চ্যানেলে যারা নতুন আছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও, আর যারা এখন আমার চ্যানেলে আছো অলরেডি তারা প্লিজ 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 একটা লাইক করে দিও ভিডিওটা ভালো লাগলে, আর বেশি বেশি করে শেয়ার করে দিও। তো দেখো, তারপর আমি তেল দিয়ে দিয়েছিলাম কড়াইয়ে। তেলটা গরম হয়ে যাওয়াতে আমি সব ডিমগুলো এভাবে তেলের উপরে ছেড়ে দিয়েছি। তারপরে এটাকে ভালো করে আমি উল্টে পাল্টে ভেজে নেব। তো ভীষণ টেস্টি একটা রেসিপি, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, খুব ভালো লাগবে। খুব সিম্পল এবং খুব টেস্টি একটা রেসিপি। ডিম সবাই খেতে ভালোবাসো। তো আর শীতকালে ডিমের এরকম একটা পাতলা ঝোল হলে খুবই ভালো লাগে খেতে। শীতকালে এমনিতেই ডিম খাওয়া খুবই ভালো, আর আমি আজকে তার জন্য ডিমের ঝোল বানাচ্ছি। আর ডিমের কারি একটা রেসিপি আমি অলরেডি তোমাদের সাথে শেয়ার করেছি। তো তোমরা যদি দেখতে চাও ডিমের আরেকটা কারি রেসিপি, তো সেটা তোমরা আমার চ্যানেলে এসে দেখে নিতে পারো। তো ডিমগুলো দেখো আমি উল্টে পাল্টে হালকা পাতলা করে একটু ভেজে নিয়েছি, খুব কড়া করে ভাজছি না, হালকা করে ভেজে নিচ্ছি। তো দেখো খুব সুন্দর করে ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে একটা জায়গায় তুলে নেব। খুব সাবধানে আস্তে আস্তে এটাকে তুলে নিতে হবে। তো ডিমগুলো আমার ভাজা এবং কমপ্লিট হয়ে যাওয়ার পরে একটা জায়গায় আমি তুলে নিয়েছি। তারপরে দেখো কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেল দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা, ঝালটা তোমাদের স্বাদ মতো দেবে। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে 5 ফোড়ন। তো সব কিছু দিয়ে লঙ্কাটাকে একটু তেলের মধ্যে ভেজে নেব। তো দেখো লঙ্কাটা আমার ভাজা হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে লম্বা করে আমার কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিলাম। তারপরে এটাকে একটু 2 মিনিট মতো নেড়ে নেব। তো দেখো 2 মিনিট মতো আমি নুন হলুদ ছাড়াই একটু নেড়ে নিয়েছি। তারপরে এর মধ্যে আমি পরিমাণ মতো নুন অ্যাড করছি, আর এর মধ্যে পরিমাণ মতো আমি হলুদ গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। তো এবার আমি আরও একবার এটাকে ভালো করে 2 মিনিট মতো ভেজে নেব। তো দেখো 2 মিনিট মতো ভাজার পরে আমার বেশ মোটামুটি আলুটা একটু ভাজা হয়েছে। খুব বেশি ভাজবে না, হালকা ভাজবে, যেহেতু হালকা পাতলা ঝোল করব আমি। তো দেখো এরপরে আমি কেটে রাখা আমার পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি, এগুলো সব আমি ভেজে রাখা মানে ভাজা হয়ে যাওয়া আলুর উপরে দিয়ে দিচ্ছি।
আমি খুব সামান্য পরিমাণে টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি আর পেঁয়াজ কুচি ইউজ করেছি। তোমরা অবশ্যই সামান্য পরিমাণে ইউজ করবে, যেহেতু খুব একটা থকথকে ভীষণ তেল মশলা দিয়ে আমি করব না, তাই সব কিছুই অল্প অল্প করে ব্যবহার করেছি। সব কিছু দেওয়ার পরে দেখো আমি 2 মিনিট মতো এটাকে ভালো করে একটু নেড়েচেড়ে কষিয়ে নেব। মোটামুটি টমেটোগুলো গলা গলা হয়ে যাওয়া পর্যন্ত, ক্যাপসিকামটা একটু নরম হয়ে যাবে, ততক্ষণ আমি এটাকে একটু ভালো করে নেড়েচেড়ে নেব। তো দেখো ভালো করে নেড়েচেড়ে নেওয়ার পরে আমার টমেটোগুলো মোটামুটি গলে গলে এসছে। সেই সময় আমি এর মধ্যে সামান্য পরিমাণে মানে 1 চামচ মতো আমি আদা রসুন বাটা অ্যাড করে দিলাম। তারপরে এটাকে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জিরে ধনে গুঁড়ো। এখানে আমি 1 চামচ মতো জিরে ধনে গুঁড়ো অ্যাড করে দিলাম। তারপরে এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আমার সমস্ত মশলা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। খুব ভালো করে এটাকে কষাতে হবে যতক্ষণ না মশলাটা তেল ছাড়ছে। তো দেখো 2 মিনিট মতো কষানোর পরে মশলাটা আমার বেশ তেল ছেড়ে দিয়েছে, ভালো করে কষানো হয়ে গেছে। এই সময় আমি এবার এর মধ্যে পরিমাণ মতো জল অ্যাড করে দেব। তো দেখো এখানে আমি সামান্য জল অ্যাড করলাম। জল অ্যাড করার পরে আমি এটাকে 5 মিনিট মতো ঢেকে রেখে দেবো। তো চলো 5 মিনিট পরে আমি ফিরে এসেছি। দেখো আমার ঝোলটা বেশ ফুটতে শুরু করেছে আর আলুগুলো আমার অর্ধেক মতো সিদ্ধ হয়েছে। এই সময় আমি এবার এর মধ্যে ডিমগুলো দিয়ে দিচ্ছি। আমি মাঝখানে আরেকটু জল অ্যাড করেছিলাম। তো ডিমগুলো দিয়ে দেওয়ার পরে আবারও আমি এটাকে 5 মিনিট হতে দেব। তো এই যে দেখো 5 মিনিট পরে আমি ফিরে এসেছি আর ডিম আর আলু একদম বেশ সেমভাবে হয়ে গেছে। খুব সুন্দর লাগছে ঝোলটা, খেতেও ততটাই টেস্টি। তো আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে, তরকারিটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটাকে একটা জায়গায় ঢেলে নিচ্ছি। খুব সহজ সিম্পল একটা রেসিপি, তোমরা এরকমভাবে রান্না করলে খুব সহজেই হয়ে যাবে।